অন্যান্য দিন তো ইলিশ মাছ রান্না করে ঠাকুমা ঠাকুরদাদাকে খাওয়ায়, আজকে আমি রান্না করে খাওয়াবো। রান্না করার পর ঠাকুরদাদাকে জিজ্ঞেস করবো যে কেমন লাগলো। আর আমি রান্না করলে অবশ্য খারাপ বলে না, ভালোই বলে, সে যেরকম করে রান্না করি না কেন। তো আপনারা দেখতে থাকুন। ঠাকুমা তুই মাছ কাটতে থাকো। হ্যাঁ, বেগুন লাগবে তো, বেগুন নিয়ে আসি। তা যাও নিয়ে এসো। তুমি কলা পাতা কাটা, আমার বেগুন নিয়ে আসি। গাছে অনেক কচি কচি বেগুন হয়েছে, তাই ভাবলাম আজকে আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা করি। অনেক বেগুন হয়েছে গাছে, এত বেগুন হয়েছে আমরা এতজন মিলেও শেষ করতে পারবো না খেয়ে। এই দেখুন, এই বেগুনগুলো অনেক বড় হবে, কিন্তু এই কচি কচি বেগুনগুলো দিয়ে বেশি ভালো লাগে খেতে। এই যে গাছটা কত বাবারে, এই বেগুনগুলো আবার কবে বড় হলো। এই যে এখানে একটা, এই বেগুনগুলো খুব ভালো লাগে খেতে। দেখো কত সুন্দর মাছ, পর্দার ইলিশ তো, পেটের এখানে লাল হয়ে রয়েছে। এই মাছটা ভালো হবে না, আমার দাদা মাছ কেনে, ভালো ভালো মাছ কেনে। কেন তো বড় হয়ে গেছে, এখানে কেনারও বিয়ে দিছি না। ঠাকুমা মাছ কাটতে থাকুক আর আমি এদিকে আলু বেগুন সব কেটে নিই। তো প্রথমে আলুটা কেটে, খাবি নেনে রে দাদা, খাইয়ে কখনো যাবি? কিন্তু আজকে মাছের খান্ডা খান্ডা পিস করেছো গো। হ্যাঁ, মাছটা ভালো। সাদা সাদা থাকে, আজকে লাল পাড়া না। কেটে দেখি, সুন্দর বেগুন গুলো আবার পোকা হয়। না, এটা তো পোকা নাই। মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো। বাবারে, ভয় পাইছে। না রে, ভয় পাই না। ভয় পাই না, কাঁপে উঠছে। না রে, তেলের উপর দিয়ে দেবো কালো জিরে, কটা কাঁচা লঙ্কা,
এবার আলু দিয়ে দেবো। আজকে ঝোলের জন্য আমি কড়াইতে শুধু জল দেবো না, এখানে এক বাটি জল নিয়েছি, এর মধ্যে একটু লবণ একটু হলুদ মিশিয়ে জলটা দিয়ে দেবো। আলুটা একটু ভেজে নিয়েছি, এখন এই নুন হলুদ মেশানো জলটা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ভালো করে ফুটে গেছে, এখন মাছ দিয়ে দেবো। মাছটা দেখে আজকে বাবার কথা মনে হচ্ছে খালি, মনে হচ্ছে বাবা বাড়িতেই আছে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো 3-4 মিনিট মতো। তুমি চলে যাও, ঠাকুরদাকে চান করি দাও। যাবো, রেডি করো, গাম বলবা না কিছু, ঠিক আছে? যখন খাবে টেস্ট করে তারপর বলবে কে রান্না করেছে, জিজ্ঞেস করবা। তো যার জন্য রান্না করছি তাকে এখন চান টান করাতে গেল ঠাকুমা। টেস্ট করে বলবে যে কে রান্না করতে, ছোট রানী না বড় রানী। হ্যাঁ, মাছটা সিদ্ধ হয়ে গেছে, এবার বেগুন দিয়ে দেবো। বেগুনটাকে একটু ভেজে নিয়েছি নুন হলুদ ছাড়াই। বেগুনটা ভাজার সময় গলে গেছে অর্ধেক, তাই আর জাল দেবো না, এবার নামিয়ে দেবো। ইলিশের তো বিশাল সেন্ট বেরোচ্ছে দিদি। আজকে মাছটা খুব সুন্দর ছিল। আর আমার দিদি তো রান্না হয়ে গেছে। দিদি কাছে কি যে ঠাকুমা তুমি তো প্রত্যেক দিনই ঠাকুর দাদারে রান্ধে খাও, তা আমি আজকে ইলিশ মাছটা রানবো। তাহলে তাই রান্ধ, শেষে আর কি রাঁধছে, এই যে ওগুলো সব হয়ে গেছে। মাছটা আর স্বাদ কিরম? রান্না ভালো হলে আর সাথে ভালো হয়, মাছও ভালো স্বাদ এই যে হয়েছে। ডিম, হুম, মাছে এত তেল হয়েছে, মানে সেই হাতে যে মানে তেলেতে জড়ায় যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে।